পিএসসি বাংলার জন্য আজকে আমরা নিয়ে এলাম আরও একটি মক টেস্ট। আজকের বিষয় মেঘনাদ বধ কাব্য। আমরা এই টপিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন উপস্থাপন করেছি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনারা মক টেস্ট দেওয়ার পরে কার কত স্কোর হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। পিএসসি বাংলার উপরে আমরা স্পেশালি টপিক অনুসারে আরও বেশ কয়েকটি মক টেস্ট ইতিমধ্যেই নিয়েছি। আপনারা সেই সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। চাইলে সেই পরীক্ষাগুলিও আপনারা দিতে পারেন। তো চলুন আজকের মক টেস্ট শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, শ্রী ভর্তৃহরি সুরি ভবভূতি শ্রীকণ্ঠ, এই চরণে শ্রীকণ্ঠ বলতে কাকে বোঝানো হয়েছে? বাল্মীকিকে, তুলসীদাসকে, ভবভূতিকে, কৃত্তিবাস ওঝাকে? 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি, ভবভূতিকে। পরের প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের চতুর্থ সর্গে কোন দুটি চরিত্রের কথোপকথন হয়েছে? সীতা ও সরমা, সীতা ও হনুমান, সীতা ও মন্দোদরী, সীতা ও রাবণ? 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ, সীতা ও সরমা। পরের প্রশ্ন, কুরঙ্গিনী সঙ্গে রঙ্গে নাচিতাম বনে, চরণটির সঙ্গে কোন কবির রচনার ভাবের মিল পাওয়া যায়? কালিদাস, বাল্মীকি, শূদ্রক, ভবভূতি? 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি, ভবভূতি। পরের প্রশ্ন, কাব্যের চতুর্থ সর্গে উল্লেখিত রাবণের রথটি হল স্বর্ণক, পুষ্পক, পুষ্পযান, ইন্দ্রযান? 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি, পুষ্পক। পরের প্রশ্ন, সাজিছে ড্যাশ রাজা উদ্ধারিতে তোরে, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে? রাঘব, সুগ্রীব, অযোধ্যা, রাবণ? 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি, সুগ্রীব। পরের প্রশ্ন, নাহি কাজ সীতা উদ্ধারে, বক্তাকে? হনুমান, বিভীষণ, রাম, লক্ষ্মণ? 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি, রাম। পরের প্রশ্ন, আমি তোরে করি অভিষেক, এখানে কার অভিষেকের কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের, লক্ষ্মণের, কুম্ভকর্ণের, বিভীষণের? 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি, বিভীষণের। পরের প্রশ্ন, যার গুণে ভাতে যবে সাতি, সাতির পরিচয় হল একটি নক্ষত্র, মায়াদেবী, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী? 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ, একটি নক্ষত্র। পরের প্রশ্ন, মারি ওরি পারি যে কৌশলে, এমন মনোভাবটি কার? ইন্দ্রজিতের, রাবণের, লক্ষ্মণের, সুগ্রীবের? 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি, লক্ষ্মণের। পরের প্রশ্ন, ড্যাশ আমি না ডরি সমনে, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে? ইন্দ্রজিৎ, রাবণ নন্দন, রাবণাত্মজ, রাবণ তনয়ে? 5, 4, 3,
2, 1, go. সঠিক উত্তর বি, রাবণ নন্দন আমি না ডরি সমনে। পরের প্রশ্ন, কাব্যের নবম স্বর্গের সূচনা কালটি হল প্রভাত, রাত্রি, সন্ধ্যা, দ্বীপ্রহর। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ, প্রভাত। পরের প্রশ্ন, বিধির বিধি কে পারে খণ্ডাতে কথাগুলি কে কার উদ্দেশ্যে বলেছে? ইন্দ্রজিৎ রাবণের উদ্দেশ্যে, সীতা সরমার উদ্দেশ্যে, রাবণ মন্দোদরীর উদ্দেশ্যে, রাবণ সারণের উদ্দেশ্যে। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি, রাবণ সারণের উদ্দেশ্যে। পরের প্রশ্ন, যুদ্ধবিরতির জন্য রাবণ রামের কাছে কাকে দূত হিসেবে পাঠিয়েছেন? তারণকে, সারণকে, মহাবাহুকে, চেরিকে। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি, সারণকে। পরের প্রশ্ন, কোথা সে হাসি সৌদামিনী ছটা কার হাসির সঙ্গে এমন তুলনা করা হয়েছে? প্রমীলার, সীতার, মন্দোদরীর, চিত্রাঙ্গদার। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ, প্রমীলার। পরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের সমালোচনায় কে লিখেছিলেন? বাঙ্গালা সাহিত্যে এমন প্রকার কাব্য উদিত হইবে বোধ হয় সরস্বতীও স্বপ্নে জানিতেন না। কালীপ্রসন্ন সিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর, গৌরদাস বসাক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ, কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, মধুসূদন দত্ত প্রথম ইউরোপ যাত্রা করেন কোন বছর? 1865 খ্রিস্টাব্দে, 1864 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি, 1862 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় সংস্করণে পৃষ্ঠা সংখ্যা ছিল 98টি, 162টি, 148টি, 128টি। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি, 128টি। পরের প্রশ্ন, সিন্দুর ড্যাশ শোভিল ললাটে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। টিপ, বিন্দু, ফোঁটা, তিলক। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি, বিন্দু। সিন্দুর বিন্দু শোভিল ললাটে। পরের প্রশ্ন, কার উদ্দেশ্যে বলা হয়েছে ভিখারি রাম ওর পিছে তোমারে? বিভীষণ, হনুমান, সুগ্রীব, অঙ্গদ। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ, বিভীষণ। পরের প্রশ্ন, কহ মোরে বিধুমুখী নবম স্বর্গের এই অংশে কাকে বিধুমুখী বলা হয়েছে? সীতাকে, প্রমীলাকে, মন্দোদরীকে, সরমাকে। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি, সরমাকে। তো এই ছিল আমাদের আজকের 20টি প্রশ্ন মেঘনাদবধ কাব্য থেকে। প্রশ্নগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর স্কোর কত হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করুন
এই অনুরোধ রাখলাম। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।